দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ ও উত্তরণ নিয়ে ইআরএফের সেমিনারে বক্তব্য রাখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। আমরা সরাসরি এখন সেখানে যোগ দিচ্ছি। আমরা ভালো রকমের একটা আশা করব। এখানে ডিমান্ড সাইডে আমাদের যথেষ্ট সংযম দেখানো হচ্ছে, মনিটারি পলিসিকে টাইটেস্ট স্ট্যান্সেই রাখা হয়েছে। আমি পেইং ডিভিডেন্ড আজকে যে আপনি জিজ্ঞেস করেন ট্রেজারি বিল রেট কত, এখানে তো আমাদের এমডি সাহেব আছে, বলেন তো ট্রেজারি বিল রেট কত? 10-এর নিচে। 10-এর নিচে। 2 মাস আগে কত ছিল? 12-এর উপরে, 12.5 পর্যন্ত উঠেছিল। কেন কমেছে? হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? ইন্ডিকেশন হচ্ছে যে পলিসিজ আর ওয়ার্কিং। এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নেই, এবং ওয়ার্কিং ইন এ মার্কেট ওয়ে, সাস্টেইনেবল ওয়ে। এটাকে কোনো ম্যানিপুলেশনের কিছু নেই। অকশনের চাওয়া হচ্ছে 4,000 কোটি টাকা, পড়ছে গত বিড 21,000 কোটি টাকা। প্রাইস কমবে না, যাবে কোথায়? কথা হলো পলিসি ঠিক থাকলে মার্কেট উইল রেসপন্ড। ইনফ্লেশন কমেছে, আরো কমবে, অবশ্যই কমতে হবে। কেন কনভিকশন নিয়ে বলছি? বিকজ আমি প্রফেশনাল, আই হ্যাভ সিন ইট অ্যান্ড আদার কান্ট্রিজ ইট ওয়ার্কস, এবং এখানে কাজ করতে হবে। কারণ এখানে তো অন্য কোনো কিছু নয়, এখানে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ইকোনমিক ইস্যুস। আমাকে ডিমান্ড সাইডে কাজ করতে হবে, সাপ্লাই সাইডে কাজ করতে হবে। ডিমান্ড সাইডে আমরা ডিমান্ড ম্যানেজমেন্ট টাইট রেখেছি। সরকারের ব্যয় কমিয়ে, সরকারের বরং 1,35,000 কোটি টাকা ছিল, সেটা কমিয়ে সরকার বলছে এখন 99, আমরা বলছি 90 রাখতে হবে, 90,000 কোটি। তাহলে পরে প্রাইভেট সেক্টরের ক্রেডিটটা যাবে। প্রাইভেট সেক্টরের ক্রেডিট কি এই পলিসি রেটের কারণে সংকুচিত হয়েছে? অ্যাবসলিউটলি পজিটিভলি নো। এটা সংকুচিত হয়েছে আমাদের ডিপোজিট গ্রোথ কম হয়েছে। ডিপোজিট গ্রোথ কত? 7.5%, 7.3%। 7.3% ডিপোজিট গ্রোথ। 18 আমাদের হচ্ছে 17 লক্ষ কোটি টাকা। কত হয়? 1,25,000, 1,26,000 কোটি টাকা। সরকার যদি 1,99,000 কোটি টাকা নিয়ে নেয়, থাকে কত প্রাইভেট সেক্টরের জন্য? এটা কি ইন্টারেস্ট রেটের কারণে সংকুচিত হয়েছে, না এটা ডিপোজিট গ্রোথের কারণে সংকুচিত হয়েছে? ডিপোজিট গ্রোথের কারণটা কি? আমাকে আসলে এক্সটার্নাল সেক্টর ইমপ্রুভ করতে হবে, নতুন ফ্লো অফ ফান্ডস বাড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। ইন্টারেস্ট রেট বাড়ানো কি ডিপোজিট কমানোর জন্য, না বাড়ানোর জন্য? অবশ্যই বাড়ানোর জন্য। কাজে এখানে আমি কোনো ডেট্রিমেন্টাল ফ্যাক্টর দেখছি না। আমি মনে করি যে আমাদেরকে ডিপোজিট বাড়াতে হবে। ডিপোজিট না বাড়ালে এবং সরকারের বরোইংটা কমাতে হবে। এই দুটো করলেই আমার ফান্ড অফ ফ্লো অফ ফান্ড প্রাইভেট সেক্টরে বাড়বে। এটা না করে অন্য আরো কিছু করলে অঙ্কে মিলবে না। আমার সোজা কথা, আমার লিকুইডিটির এক্সপেনশনটা হবে কোথা থেকে? মহোদয় সাহেব উনি কোথা থেকে দিবে যদি ওনার ডিপোজিট না হয়? অ্যাবসলিউটলি ডিপোজিট দিবেন লেন্ডিং। তার মধ্যে সরকার যদি 12% নিত, তাহলে কেন প্রাইভেট সেক্টরকে আমি দিব? অবশ্যই দিব। এখন সরকার একটা কমে 9.5 এসছে, আগামীতে যদি 7.5 আসে, আমি একটু বলছিলাম যোগ করে, আমাদের এমডি সাহেবদের ঘুম নষ্ট হয়ে যাবে। কারণ কি জানেন? এতদিন পর্যন্ত গত 1 বছর ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো সরকারের কাছে, তারা টাকাটা দিয়ে দিত, একলাই মানে কি বলে পিএনআই বেড়ে, প্রফিট বেড়ে যেত। হ্যাঁ, এখন লোন দিয়ে প্রফিট বাড়াতে হবে। লোন দিয়ে, ব্যক্তি খাত থেকে লোন দিতে হবে তাদের, কারণ সরকার রিটার্নটা অ্যাট্রাকটিভ হবে না। দ্যাটস দ্য রিয়েল ইকোনমিক্স, দ্যাটস রিয়েল ব্যাংকিং। শুয়ে শুয়ে পয়সা কামানো তো ব্যাংকিং নয়, তাই না? তো আমরা একটা কঠিন সময় পার করে আসছি, বাট উই আর মুভিং ইন দ্য রাইট ডাইরেকশন। এটা বুঝতে হবে আমাদেরকে, যেটা এটা ডাইরেকশনটা কোথায় যাচ্ছে। তো ইনফ্লেশনের ব্যাপারে আমি আবার যেটা আমি বারেবারেই বলছি, সেটাই ডে ওয়ানে আমি বলেছিলাম যে আমার লক্ষ্য হচ্ছে 7 থেকে 8% দামিয়ে আনা জুনের মধ্যে। আই এম স্টিল হোপফুল আমরা এটা পারবো অর্জন করতে।